তো এখন থেকে আমরা যে কাজগুলো করব তো সেই কাজগুলা হলো নর্মালি গিটে আসলে আলাদা করে ব্রাঞ্চ সবার ক্রিয়েট করা আছে এটা আমি জানি, বাট এইভাবে ফলো না করে আরও একটা ইজি অ্যাপ্রোচ আছে, সেই ইজি অ্যাপ্রোচটা আমরা ফলো করব। তো সেটার ক্ষেত্রে করতে হবে কি, যে ওই রকম আলাদা আলাদা করে মার্চ করাটা অনেক ঝামেলা। তো সেই কারণে আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই থ্রি ডটে ক্লিক করে দেন আমরা ব্রাঞ্চে গিয়ে আমরা একটা ক্রিয়েট ব্রাঞ্চ নামে এখানে আছে, তো এই ক্রিয়েট ব্রাঞ্চ আমরা এখানে ক্লিক করব। তো আহ, এটা করার আগে, মানে এটা করার আগে সবাইকে একটা জিনিস করতে হবে, সেটা হলো সবাইকে চেক আউট করতে হবে। ওই জিনিসটা করার আগে এটা করতে হবে, চেক আউট টু। তারপর আমরা এখান থেকে দেখব যে আমাদের স্টেজিং ব্রাঞ্চ কই আছে। এখানে দেখব যে অরিজিন স্ল্যাশ স্টেজিং আছে, এখানে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করলে আমার স্টেজিং ব্রাঞ্চে চেক আউট হয়ে যাবে। ঠিক আছে, তো তারপর আমরা এখান থেকে এসে ব্রাঞ্চে গিয়ে আমরা ক্রিয়েট ব্রাঞ্চে ক্লিক করব। করার পর এখানে একটা নাম দিব। সাপোজ আমি লগ ইন স্ক্রিনে মেইন ডট ডাটে বা লগ ইন স্ক্রিনে কোনো কাজ করব, তো সেক্ষেত্রে আমরা এটার নাম দিব, একসাথে দিব, কোনো স্পেস দিব না, অন্য কোনো কিছু দিব না। জাস্ট লগ ইন স্ক্রিন লিখে আমার জাস্ট নতুন একটা ব্রাঞ্চ আমি কিন্তু তৈরি করে নিলাম এখান থেকে। ঠিক আছে, তো এখন পাবলিশ করব না এটাকে আমরা, ঠিক আছে, কোনোভাবেই আমরা এই ব্রাঞ্চটাকে পাবলিশ করব না। না করে এখন সাপোজ আমার কোডের মধ্যে কোথাও একটা চেঞ্জ করা দরকার, তো আমি চাইলাম এইখানে প্রিন্সিপাল স্ক্রিন আছে, এটাকে আমি জাস্ট লগ ইন স্ক্রিনে কনভার্ট করে নিব। তো আমি লগ ইন স্ক্রিনে কনভার্ট করে নিলাম। নেওয়ার পর মনে করো যে, মানে এক কথা আমার চেঞ্জ কতটুকু চেঞ্জ হলো, আমার এই যে এতটুকুই, যে লগ ইন স্ক্রিনে আমি কনভার্ট করে নিলাম। তো জাস্ট নেওয়ার পর আমার কাজ এখানে শেষ, বা যে কোনো ফাইলে আমি কোনো কাজ করলাম, তখন আমি করব কি যে এইটা আমার করা শেষ। ঠিক আছে, মানে আমার নর্মালি এখানে আমি চেঞ্জ আনছি একটা, তো এই জিনিসটা তারপরে করব কি, এই ব্রাঞ্চটা পাবলিশ করব না, আমরা এটাকে করব কি, যে চেঞ্জড মেইন ডট ডার্ট, এভাবে একটা কমিট মেসেজ দিব। দেওয়ার পরে আমরা জাস্ট সিম্পলি কমিটে ক্লিক করব, কিন্তু পাবলিশ ব্রাঞ্চে কেউ ক্লিক করব না। ঠিক আছে, কেউ পাবলিশ করবো না এই ব্রাঞ্চগুলোকে। তো এটাকে রেখে দিলাম। তারপরে দেন সিম্পলি থ্রি ডটে ক্লিক করব। এই স্টেপটা স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। তো আমার এখন বর্তমানে আমি কই আছি, লগ ইন স্ক্রিনে আছি, আর আমার সব কোডগুলো স্টেজিং থেকে আমরা ব্রাঞ্চ তৈরি করছি, তাই না? তো এই ব্রাঞ্চটা কিন্তু স্টেজিং থেকে তৈরি হয়েছে। তো লগ ইন স্ক্রিনে আমি বর্তমানে আছে, আমার কিছু চেঞ্জ আছে এই জায়গায় লগ ইন স্ক্রিনে। তা আমি যাই এখানে আবার থ্রি ডটে ক্লিক করব, করে আমি চেক আউট করব। চেক আউট টু আমি করব কোথায়, স্টেজিংয়ে করব। তো তোমরা চাইলে অরিজিন স্টেজিংও করতে পারো, এইখানে যেটা আছে এইটা আর কি। তো এটা করার দরকার নাই, জাস্ট এইখানেই দেখবা এর উপরে ব্রাঞ্চেস, রিমোট ব্রাঞ্চেস না, নর্মালি ব্রাঞ্চেসের উপরে স্টেজিং আছে, তো এই স্টেজিংটায় ক্লিক করবা। তো তারপরে এইখানে এখন আমরা স্টেজিং ব্রাঞ্চে আছি, তাই না? তো এটার পরে থ্রি ডটে ক্লিক করে আবার ব্রাঞ্চে যাব, গিয়ে এখানে মার্জে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবো যে আমাদের যে যে ব্রাঞ্চটা আমি তৈরি করছি ওটা কিন্তু পাবলিশ করিনি। দেখো ওই ব্রাঞ্চটা কিন্তু আমার লোকালে আছে, ওই জন্য ব্রাঞ্চেস এই অংশের মধ্যে আছে। ঠিক আছে, লগ ইন স্ক্রিন, স্টেজিং মেইন, তো ওটাকে পাবলিশ করবো না, তাহলে আমার শুরুতেই দেখাবে, এখানেই ওই ব্রাঞ্চটা দেখাবে। দেন আমি এখানে আমার ইচ্ছা মতো এইগুলা কোনোটাই সিলেক্ট করবো না, অরিজিনের মানে গিটহাবের কোনোটাই সিলেক্ট করবো না। না করে আমি জাস্ট লগ ইন স্ক্রিন আছে এইটাকে সিলেক্ট করব, করে জাস্ট আমি ক্লিক করে দিব। ঠিক আছে, ক্লিক করে দিলেই হবে কি, যে আমার যে স্টেজিং ব্রাঞ্চটা আছে, এখানে মেইন ডট ডাটে যদি আমি আবার আসি, তাহলে দেখবো যে অটোমেটিক কিন্তু কী হয়ে গেছে, মার্জ হয়ে গেছে। এই যে লগ ইন স্ক্রিনটা কিন্তু আমার অন্য ব্রাঞ্চে ছিল, তাই না? তো ওটা কিন্তু আমার লগ ইন স্ক্রিন ব্রাঞ্চে ছিল, সেটা কিন্তু মার্জ হয়ে গেছে কোথায়, স্টেজিং ব্রাঞ্চে। ওকে, দেন আমি এখান থেকে সিং চেঞ্জেসে ক্লিক করব। তো সিং চেঞ্জেসে ক্লিক করলে এটা আমার স্টেজিং ব্রাঞ্চে, বর্তমানে স্টেজিং ব্রাঞ্চ এখানে আছে। স্টেজিং ব্রাঞ্চ যেটা গিটহাবে যে স্টেজিং ব্রাঞ্চটা আছে, সেই স্টেজিং ব্রাঞ্চে কিন্তু আপডেট হয়ে যাবে কোডটা। এটা কিন্তু অন্য, তুমি যে ব্রাঞ্চটা তৈরি করছো সেটা কিন্তু আসলে পাবলিশ হয়নি, মানে গিটহাবে নাই। ওকে, তো আছে কোনটা, আছে হলো আমরা কি করতেছি, লোকালি একটা ব্রাঞ্চ তৈরি করে সেখানে কাজ করতেছি, দেন আবার এসে এখানে আমরা চেঞ্জ করে নিচ্ছি ওই জিনিসটা। ওকে,
তো এখন ধরো এরকম সিনারিও তৈরি হবে। এরকম সিনারিও তৈরি হবে। যেমন আমি এখান থেকে ক্লিক করে আমি ব্রাঞ্চে আবার কি আমরা কি কোথায় আছি? স্টেজিংয়ে আছি কিন্তু বর্তমানে। এই যে এখানে দেখাচ্ছে আমার কি স্টেজিং। তো আমি কিন্তু বর্তমানে স্টেজিংয়ে আছি। তো এখান থেকে ক্লিক করে আমি ব্রাঞ্চে ক্লিক করে মানে ধরো তোমার আরেকজন বন্ধু এই কাজটা করতেছে। তুমি করতেছো না, তোমার আরেকজন টিম মেম্বার এই কাজটা করতেছে। তো ক্রিয়েট ব্রাঞ্চ। তো সে সাপোজ বাপ্পি, ওকে। তো বাপ্পি কী করলো তার নামে বা যে কোনো একটা নামে, যে কোনো একটা নামে, মানে এটা যে এই নাম হইতে হবে এমন না। সাপোজ হলো হোম, ও হোম ক্রিয়েট, ঠিক আছে, হোম ক্রিয়েট এরকম নামে একটা ব্রাঞ্চ সে তৈরি করে নিছে। আমি তো পাবলিশ করবো না, এই ব্রাঞ্চটা কি করবো না, পাবলিশ করবো না। দেখো হোম ক্রিয়েট ব্রাঞ্চ। আর এখানে রিমোটে কি আছে? রিমোটে কিন্তু কিছু দেখাচ্ছে না আমার হোভার করার পরেও। তো এটা আছে অরিজিন স্টেজিং, স্টেজিং ব্রাঞ্চটা আর কি। এখানে যেটা আছে এটা হলো স্টেজিং ব্রাঞ্চটা। মানে স্টেজিং ব্রাঞ্চ আর হোম ক্রিয়েট ব্রাঞ্চ এই দুটো এখন সেম অবস্থায় আছে, মানে কোনো ধরনের আপডেট আমরা করিনি। তো এখন এইখানে আসার পরে আমি করলাম কি, এই মেইন ডট ডাটে আমি আবার কি করলাম, চেঞ্জ করলাম করে এখানে কন্ট্যাক্ট আস স্ক্রিন দিয়ে দিলাম। ওকে, দিয়ে তারপর করলাম কি যে এটাকে একটা কমিট করলাম যে কন্ট্যাক্ট, মানে যে কোনো একটা কমিট করে আমি এই যে এই ব্রাঞ্চে আমার কোড, মানে অন্য একটা টিম মেম্বার সে কি করছে, এই ব্রাঞ্চটায় কোনো কোনো ধরনের কোড চেঞ্জ করছে। চেঞ্জ করার পর সে তার নর্মালি যেভাবে শেখানো হয়েছে সবাইকে সেইভাবে কিন্তু সে এখন কি করবে, স্টেজিং ব্রাঞ্চের সাথে মার্জ করবে। দেখো ব্যাপারটা। আচ্ছা, স্টেজিং ব্রাঞ্চের সাথে মার্জ করে নাই। তো জিনিসটা আবারও সিম্পলিফাই করি। ধরো তোমার কোনো টিম মেম্বার কি করছে, যে একটা ব্রাঞ্চ তৈরি করছে। তুমি যে অবস্থায় ব্রাঞ্চ তৈরি করছো সেই অবস্থায় তো চেক আউট করে আমরা স্টেজিংয়ে যাই। এখান থেকে এই যে স্টেজিংয়ে গেলাম। তো তুমি কিন্তু এই যে স্টেজিংয়ে কিন্তু আমি কিন্তু আমার নতুন যে ব্রাঞ্চটা তৈরি করলাম লগ ইন ক্রিয়েট, ওটা কিন্তু এখনও মার্জ করি নাই। ঠিক এই অবস্থায় আমি কিন্তু লগ ইন স্ক্রিন যে ব্রাঞ্চটা আছে, যেটা লগ ইন ক্রিয়েট আমরা ব্রাঞ্চটা যে বানাইলাম, ওই ব্রাঞ্চটা কিন্তু আমি কোড করতেছি এখনও। ঠিক একই টাইমে কিন্তু তুমি কিন্তু ওই কোডটা কিন্তু স্টেজিংয়ের সাথে মার্জ করো নি। ওকে, ঠিক একই টাইমে তোমার আরেক টিম মেম্বার কী করলো, সেও একটা ব্রাঞ্চ ক্রিয়েট করলো। ঠিক আছে, সো সে ওখানে ব্রাঞ্চ ক্রিয়েট করে সাপোজ সেট আপ, সেট আপ স্ক্রিন নামে একটা ব্রাঞ্চ আলাদা একটা তার লোকালে ক্রিয়েট করলো। ওকে, তো তার লোকালে ক্রিয়েট করার পর সে কি করলো যে কি বলে যে মানে এটা তুমি করলা আর কি, সে করেনি, তুমি করছো, সরি। তো তুমি কি করলা যে এটার নাম সেট আপ স্ক্রিন করে দিলা। সেট আপ স্ক্রিন করে দিলা, দেওয়ার পরে তুমি কি করলা, সেট আপ স্ক্রিন এই নামে তুমি কমিট করে দিলা। ঠিক আছে, তুমি ব্রাঞ্চ তৈরি করছো আলাদা, এই ব্রাঞ্চটা যে সেট আপ স্ক্রিন ব্রাঞ্চটা তৈরি করছো করে তুমি এখানে কমিট করে দিলা। আর তোমার আরেক টিম মেম্বার কিন্তু কি লগ ইন স্ক্রিন ব্রাঞ্চটা তৈরি করছে। ও কিন্তু কেউ কিন্তু পাবলিশ করবে না, খবরদার পাবলিশ করবে না। পাবলিশ না করে কি করবা, যে লোকাল স্ক্রিন নামে সে আরেকটা ব্রাঞ্চ তৈরি করছে। তো সে সে তো মানে লগ ইন স্ক্রিন নামে আরেকটা ব্রাঞ্চ তৈরি করছে। তুমিও জানো না যে ও ব্রাঞ্চ তৈরি করছে। ঠিক আছে, এবং তুমি আরেকটা ব্রাঞ্চ তৈরি করছো এখানে, সেটা হলো সেট আপ স্ক্রিন। তো তুমি এখানে তৈরি করছো, সেও জানে না, ওও জানে না যে তুমি ব্রাঞ্চ তৈরি করছো, তুমিও জানো না যে ও আলাদা ব্রাঞ্চ তৈরি করছে। ঠিক আছে, দেন তুমি করলা কি, আবার কি করলা, চেক আউট করে, যেটা রুলস আর কি, চেক আউট করে তুমি এই যে চেক আউট করে কোথায় যাবা, স্টেজিংয়ে যাবা। ওকে, স্টেজিংয়ে গেলা, যাওয়ার পর তোমার সেট আপ যে স্ক্রিনটা আছে, সাপোজ এই যে তুমি মার্জ করার ট্রাই করলা, এখানে আমার হোম ক্রিয়েটটা দেখাচ্ছে, এটা দেখাবে না, কারণ এটা তোমার টিম মেম্বার যে আছে সে তৈরি করছে। ওটা কিন্তু দেখাবে না, কারণ ও এখনও পাবলিশ করেনি। পাবলিশ করলে এগুলাতে দেখাইতো। সো ওগুলাতে তোমার যায় আসে না, তুমি তো কাজ করছো, তুমি জানো যে তোমার ল্যাপটপে সেট আপ স্ক্রিনটাই দেখাবে। তুমি জাস্ট এখান থেকে সেট আপ স্ক্রিনে ক্লিক করলা। ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে দেখো, এটা কিন্তু স্টেজিং ব্রাঞ্চে আছে আমরা বর্তমানে। থাকার পরও কিন্তু ওই যে সেটআপ স্ক্রিন যেটা আছে, এই সেটআপ স্ক্রিনটা এখানে শো করতেছে, তাই না? তো এখন শো করার পর সে কি করলো, যে তুমি করলা কি, যে তুমি কিন্তু এই যে সিঙ্ক চেঞ্জেস করে দিলা। ঠিক আছে, সিঙ্ক চেঞ্জেস করে দিলা। করে দেওয়ার পরে দেখো এখন ব্যাপারটা কি ঘটবে। সো তুমি সিঙ্ক চেঞ্জেস করে দিছো, এখন তুমি তো কোডটা তো পুল নাও নেই, তাই না? তো মানে তোমার যে টিম মেম্বার আছে, তোমার টিম মেম্বার তো কোডটা এখনো পুল নেয় নাই। সে তো ব্রাঞ্চ তৈরি করে ফেলছে। ব্রাঞ্চ আগে তৈরি করছে, তারপর তুমি কোনো একটা চেঞ্জ করে সেটা আবার স্টেজিং ব্রাঞ্চে মার্জ করে তুমি
পুশ করে দিছো, কিন্তু সে কিন্তু পুল নেয়নি, সে কিন্তু তোমার আগের যে কমিট আছে ওই আগের কমিট থেকেই আগের কোডটাই কিন্তু সে আরেকটা নতুন ব্রাঞ্চ তৈরি করছে। তার মানে ওই সেম কোডের আরেকটা ব্রাঞ্চ তৈরি হয়েছে, সেখানে সে কোড চেঞ্জ করছে, কোড চেঞ্জ করার পরে দেন আবার সে মার্জ করার ট্রাই করতেছে। তাইলে কী হবে দেখো। তো আমরা কি করব, যে সে করলো কি, যে এই ব্রাঞ্চে গিয়ে সে স্টেজিং ব্রাঞ্চে সে মার্চ করার ট্রাই করলো হলো হোম ক্রিয়েট যে ব্রাঞ্চটা সে তৈরি করছে সেটা। তো এই হোম ক্রিয়েটে সে ক্লিক করলো, ক্লিক করার সাথে সাথেই দেখবে এখানে কনফ্লিক্ট আসবে। কারণ কি, মানে কারণ হলো যে সে কিন্তু মানে তার যে রিমোট যে ইয়াটা আছে, রিমোট যে কি বলে স্টেজিংটা করছে সে, কিন্তু সে কিন্তু আগে পুল নেয় না। মানে স্টেজিং যে ব্রাঞ্চটা আছে ওই স্টেজিং ব্রাঞ্চটা কিন্তু আগে সে পুল নেয়নি। সো পুলটা না নেওয়ার কারণে এই ধরনের কনফ্লিক্টটা হয়েছে। তো সে যদি সিম্পলি এখানে ক্লিক করে জাস্ট স্টেজিং ব্রাঞ্চটা কি করতো, এখান থেকে তোমার পুল নিয়ে নিত, পুল নিয়ে নিলে ওই চেঞ্জটার সাথে সাথে ওর ইয়াতে চলে আসতো। সো ওই চেঞ্জটার সাথে সাথে ওর 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 লোকালে চলে আসতো। এবং সে কি করতো, যে ওই চেঞ্জটা যখন আবার মার্জ করার ট্রাই করতো তখন হয়তো বা এরকম একটা কি হইতো, কনফ্লিক্ট হইতো বা নাও হইতে পারতো। সো এই ধরনের কনফ্লিক্ট চলে আসবে। তখন দেখো এখান থেকে মেইন ডট ডাটে কনফ্লিক্ট আছে, এখানে ক্লিক করে রিজলভ ইন মার্জ এডিটরে ক্লিক করবা। করার পর এখন সে কি চেঞ্জ করছে, তুমি কি চেঞ্জ করছো সেটা কিন্তু দেখতে পাচ্তেছো, এটা তার চেঞ্জ, ঠিক আছে, আর এটা হলো তোমার চেঞ্জ। তো তুমি চাইলা যে ওর চেঞ্জটা আমি নিব না, তোমার মনে হলো যে ওর চেঞ্জটা তুমি নিবা না, না নিয়ে তুমি তোমার তোমার চেঞ্জটা নিয়ে নিবা। তাহলে অ্যাকসেপ্ট কারেন্ট করলা, করে এই যে কনফ্লিক্ট চলে গেল, ঠিক আছে, আর কোনো কনফ্লিক্ট নাই এখানে। দেন তুমি কমপ্লিট মার্জ করে দিলা। কমপ্লিট মার্জ করার পর দেন তোমার কিন্তু এখন বর্তমানে কি হয়েছে, তোমার সেটআপ স্ক্রিপ্ট যেটা আছে সেটা তুমি নর্মালি পাই গেলা, বা ওর যে কোডগুলো আছে সেটা তুমি কি করবা, পাই যাবা। তো ওর যদি অন্যান্য কোনো ফাইলে চেঞ্জ থাকে তাহলে এই কমিট বাটনটা এনেবল হবে। তখন এখানে কমিট করে দিয়ে তুমি এই যে স্ট্রেচিং ব্রাঞ্চে যেহেতু আমরা আছি এটাকে আবার কি করব, সিঙ্ক করে দিব। তাহলে হবে কি, যে তোমার যে কনফ্লিক্টগুলো আসার চান্স আছে সেই কনফ্লিক্টগুলোর সাথে সাথেই সলভ হবে, মানে তুমি নিজেই সলভ করতে পারবা। মানে একই ব্রাঞ্চ, মানে তুমি লোকালি ব্রাঞ্চ তৈরি করে কাজ করতেছো, কাজ করার টাইমে তোমার কোনো ঝামেলা নাই, কিন্তু যখন তুমি স্টেজিং ব্রাঞ্চে মার্চ করতেছো তোমার কোডটা, তখন তুমি নিজেই দেখতে পারতেছো যে কী কী কনফ্লিক্ট আসছে এবং ওই জিনিসটা তুমি নিজে সলভ করতেছো। তো আলাদা আলাদা করে 8টা ব্রাঞ্চ একসাথে মার্জ করাটা আসলে খুবই প্যারাদায়ক, মানে ওটা আসলে পসিবলই না, কারণ প্রত্যেক দিন কে কী চেঞ্জ করতেছে, পরে দেখা যাবে যে একজন কষ্ট করে একটা কোড করছে, তার কোডটা মার্জই হলো না বা তর্কটা বাতিল হয়ে গেছে। তো এই ধরনের সিনারিও তৈরি হইতে পারে। সো আমার মনে হয় মেইন ডট ডাট আর পাসপেক্ট ডট ওয়াইএমএল বা পাসপেক্ট ডট লগ বাদে এই ধরনের সিনারিও তৈরিই হবে না কখনোই, মানে কনফ্লিক্ট আসবে না অন্যান্য ফাইলে। তো এই জিনিসটা সবাই একটু খেয়াল রাখবা, যে স্টেজিং ব্রাঞ্চ যেটা আছে সেখান থেকে তুমি একটা ব্রাঞ্চ ক্রিয়েট করবা, কিন্তু তার আগে একবার পুল নিয়ে নিবা। এই যে থ্রি ডটে ক্লিক করে পুল নিয়ে নিবা একটা। ওকে, তো স্টেজিং তো কোনো ধরনের আমার আসলে চেঞ্জ নাই, ওই জন্য এখানে কমিট বাটনটা আসতেছে না। আমরা যদি একটা স্পেস দিয়ে দিই এখানে, তাহলেই চলে আসবে, কমিট বাটনটা এনেবল হয়ে যাবে। দেন তুমি কী করে দিলা, সিং চেঞ্জেস করে দিলা। সিং চেঞ্জেস করে দিলেই তোমার কি স্টেজিং ব্রাঞ্চে ওটা সার্ভারে কিন্তু আপ হয়ে যাবে। দেখো তোমার কনফ্লিক্ট আসছে আবার, তুমি এখান থেকে কি বলে অ্যাকসেপ্ট করবা হলো রিজলভ ইন মার্জ এডিটর। তো ইনকামিং আর এটা হলো কারেন্ট। তো কারেন্টলি তোমার সেট আপ স্ক্রিন আছে, কারেন্টটা তুমি সেট আপ স্ক্রিনটাই দিতে যাচ্ছ, দিলা, দেন কমপ্লিট মার্জ করলা, দিয়ে তুমি কন্টিনিউতে ক্লিক করবা। করার পর কিন্তু তোমার কোথায় চলে গেল, স্টেজিং এবং তোমার যে রিমোট আছে দুইটা কিন্তু সেম হয়ে গেল। দেখো সেট আপ স্ক্রিনে কিন্তু আপডেট হয়ে গেছে। তো এইভাবে খুব ইজিলি করা যাবে। এই ক্ষেত্রে হবে কি, লিনিয়ারিটি বজায় থাকবে, মানে হলো একটা একটা করে ব্রাঞ্চ করছো এমন টাইপ জিনিসপত্রগুলো বজায় থাকবে। মানে যেই মার্চ করবে স্টেজিং ব্রাঞ্চে একটাই কোড আছে, ওটার সাথে মার্চ করতে গেলে ওইটার কনফ্লিক্টটাই তোমাকে সলভ করতে হবে। বাকি যে সাত আটজন, মানে লাস্ট যে পুশ করছে তার সাথেই কনফ্লিক্টটা ফিক্স করা লাগবে, কিন্তু বাকি যে 6জন মানে পুশ করবে তাদেরটা নিয়ে তোমাকে ভাবা লাগবে না, ঠিক আছে। তো এই ধরনের ব্যাপারটা খুব ইজিলি সিম্পল হচ্ছে, এবং কখনোই তুমি যে ব্রাঞ্চটা তৈরি করছো সেটা পাবলিশ করবে না। তো আবারও আমি দেখাই দিই খুবই স্টার্টিং থেকে, সেটা হলো মনে করো তুমি আসছো, তোমরা এখন কোথায় আসো, মাস্টার ব্রাঞ্চে আসো সবাই। তো তোমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করবা একবারে শুরু থেকে, ক্লিক করার পর চেক আউট টুতে যাবা, যাওয়ার পর এখান থেকে তোমরা দেখবা যে স্টেজিং ব্রাঞ্চ কই আছে, অরিজিন স্ল্যাশ স্টেজিং, এটা শুরুতে একবারে শুরুতে এখানে ক্লিক করবা।
ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা স্টেজিং ব্রাঞ্চে চলে যাওয়া। ওকে, এই দেখো তখন তোমার এখানে স্টেজিং শো করবে, তার মানে তুমি এখন স্টেজিং ব্রাঞ্চে আসো। এবং এখন কি করবা, এই থ্রি ডটে ক্লিক করে একটা ব্রাঞ্চ তৈরি করবা, ক্রিয়েট ব্রাঞ্চ ক্লিক করে এখানে নাম দিবা সাপোজ আজকের ডেট যে December 1st, ঠিক আছে, December 1st, লগ ইন স্ক্রিন যে কোনো তুমি নাম দিতে পারো, কোনো স্পেস দিবা না, December 1st এটা দিয়ে দিলাম। তো আমার December 1st নামে একটা ব্রাঞ্চ তৈরি হয়ে গেলো। এইটা এবং স্টেজিং কিন্তু দুইটাই কিন্তু সেম ব্রাঞ্চ। ওকে, এই দেখো সেম, মানে সেম ব্রাঞ্চ বলতে একই একই অবস্থায় আছে, কোনো ধরনের নতুন কাজ আসেনি। এখন তুমি এটা চেঞ্জ করে সাপোজ কন্ট্যাক্ট আস স্ক্রিন করে দিলা। ওকে, কন্ট্যাক্ট আস স্ক্রিন করে দিলা, দিয়ে এখন তোমার এই যে চেঞ্জটা করছো, এই চেঞ্জটা কিন্তু December 1st ব্রাঞ্চে হয়েছে, এটা তোমার লোকালে আছে, এটা কিন্তু গিটহাবে নাই। ঠিক আছে, তো এখন এটা কি করবা, যে কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস এই কমিট দিয়ে কমিট করে দিলা, পাবলিশ করবো না খবরদার, কোনো পাবলিশ বাটন আসলে ওটাতে ক্লিকই করবো না তোমরা। দেন তুমি কি করবা, আবার থ্রি ডটে ক্লিক করে চেক আউট টু কোথায় যাবা, মনে করো তোমার কাজ শেষ, এই যে আমি কন্ট্যাক্ট আস লিখলাম, এতটুকুই আমার কাজ ছিল। তো এতটুকু কাজ শেষ হওয়ার পর আমি এটা কি করব, কমিট করে দিব। কমিট করলে পাবলিশ ব্রাঞ্চ লেখাটা আসবে। তো এই লেখাটাতে ক্লিক করব না, এই লেখাটা আসলে আমরা কি করব, চেক আউট টু, এই যে চেক আউট টু স্টেজিং ব্রাঞ্চ আমার যেটা আছে, যে স্টেজিং, চাইলে এখান থেকেও ক্লিক করতে পারো, অরিজিন/স্টেজিং, এখানে ক্লিক করব। অরিজিন/স্টেজিংয়ে ক্লিক করার পর আমরা করবো কি, এখন আবার থ্রি ডটে ক্লিক করে ব্রাঞ্চে গিয়ে এই যে মার্জে ক্লিক করবো, মার্জ করবো কোনটা, মাত্র আমি যে কাজটা করলাম যে December 1st, সেটা December 1st ক্লিক করলাম। বাস আমার সাথে সাথে কিন্তু এই কোডটা কিন্তু কি হয়ে গেল, কন্ট্যাক্ট আসের যে কোডটা আমরা চেঞ্জ করলাম মাত্র, সেটা কিন্তু আমার স্টেজিং ব্রাঞ্চে, আমার যে লোকালে যে স্টেজিং ব্রাঞ্চ আছে সেটাতে মার্জ হয়ে গেল। আর আমি এখান থেকে সিঙ্ক চেঞ্জেস বাটন আসবে, এটাতে ক্লিক করে দিব, বাস শেষ, ঝামেলা ক্লিয়ার। আর যদি কোনো কনফ্লিক্ট থাকে এখানে, তাহলে ওই কনফ্লিক্টটা সলভ করতে হবে, তোমার যে কোডটা আছে সেই কোডটা নিতে হবে, এবং আরেকজন যে কোড করছে সেই কোডটা আসলে ভ্যালিড কিনা, মানে আগের পুরানো কোনো কোড নাকি, এই জিনিসটা ওইখানে দেখে বুঝে দেন যেটা অ্যাকসেপ্ট করা উচিত সেটা অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে।